অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঘটে গেল এক লঙ্কা কাণ্ড। কেন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি সেজন্য দুই ইউনিয়নের ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘটে গেল তুমুল সংঘর্ষ। হাতে লাঠিসোঁটা, তীর-ধনুক, ঢাল, বল্লম এবং ইটপাটকেল ছোড়াছুড়িরও ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বাজারের অনেকগুলো দোকান ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। আমরা চাচ্ছি সমাধান, আমরা গ্যাঞ্জাম চাচ্ছি না। দুই পক্ষই যার যার জায়গায় ফিরে যাক, বা আমাদের ছেলে সন্তান যারা ওই পারে আছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে রিটার্ন করুক। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। হাজারো মানুষ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ালে ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আটকা পড়ে গেছে সংঘর্ষের কারণে। কতক্ষণ যাবত আটকা পড়েছেন? ১.৫ ঘন্টা ধরে আটকা পড়ছি। প্রায় ১.৫ ঘন্টা যাবত। কোথায় যাচ্ছিলেন? যাবো আমরা ভাঙ্গা। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৩১ জানুয়ারির সেই অনুষ্ঠানে পাশের হামিরদি ইউনিয়নের আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। গণ্যমান্য ব্যক্তিকে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া এবং একজন শিক্ষার্থীকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামবাসীদের মধ্যে সংঘাতের শুরু হয়। পরে দুই ইউনিয়নের ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সময় প্রায় ৩ ঘন্টা ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অবরুদ্ধ হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বলেন, ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে সূত্রপাত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সংবাদকে আমরা তাৎক্ষণিক এই কুকুরিয়া ঘটনাস্থল অর্থাৎ বাজার ভিতরে আসি। দুই গ্রুপ দুই দিকে অবস্থান ছিল, কিছু সময় গাড়ি বন্ধ ছিল। আমরা তাদেরকে দুই দিকে সরাই দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি, গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।